একটা ধারণা তো এখন স্পষ্ট যে যেমন ইরানের শাহ একবার বলেছিল যে আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নাই, এখন আমাদের লোকেরা বলছে যে ভারত যার প্রতিবেশী তার শত্রুর দরকার নেই। আমরা কিন্তু এরকম একটা ভারত কখনো দেখতে চাই না, কিন্তু ভারত সেটা আমাদের দেখাচ্ছে। বিএনপি যখন গঠন হয় তখন মূলত ওই সব লোকেরা বিএনপির সাথে সংযুক্ত হয়েছিল যারা স্লোগান দিত যে ভারতীয় সম্প্রসারণের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তারা স্লোগান দিত দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সেই সব লোকগুলি সংযুক্ত হয়েছিল এবং তারাই মোটামুটিভাবে বাংলাদেশের জাতীয়তার ভিত্তিটা রচনা করেছিল। পরবর্তীকালে জিয়াউর রহমানের শাহাদত বরণের পরে এরশাদের আগমন, যে আপনারা জানেন যে এরশাদ হলো দেহরাদুন প্রশিক্ষিত একজন জেনারেল এবং তিনি কাদের প্রেরণায় এখানে টেক ওভার করেছিলেন একটা বিষয় যে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তিনি ভারতীয়দের মদতপুষ্ট হয়ে ক্ষমতাটা গ্রহণ করেছেন। কারণ যে একটা পপুলার নির্বাচন, যে পপুলার ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে মাত্র 3 মাসের মাথায় এভাবে উৎখাত করা একটা সিলি ঘটনাকে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ইন্দু নামক একটা সন্ত্রাসী আছে। সাদের পরবর্তী কাল থেকে মানে বিএনপির অনেকের মধ্যে কিংবা আমাদের অনেকের মধ্যে এই ধারণাটা স্পষ্ট হয়ে গেছে যে ভারতের অনুকম্পা ছাড়া হয়তো ক্ষমতায় যাওয়া যাবে না, ক্ষমতায় থাকাও যাবে না। সে কারণে হয়তোবা কিছুটা কম্প্রোমাইজের জায়গা তৈরি হয়েছিল এবং এটা আমরা কখনো ভাবতেও চাই না যে ভারত আমাদের শত্রু 3 দেশ থেকে পরিবেষ্টিত, এবং আমরা কখনো ভাবতেও চাইনি, কিন্তু ভারত আমাদেরকে সেই জায়গাটাই নিয়ে গেছে। এখন যে বিএনপির উপরের দিকে হয়তো বা কারো কারো ভিতরে এই ধরনের প্রবণতা থেকেও থাকতে পারে, কিন্তু গ্রাসরুট লেভেলের লোকজন কিন্তু একেবারে একদমই না, এবং তারা ন্যাশনালিস্ট। বিএনপির বৈশিষ্ট্যটা কিন্তু এইখানে, যেভাবেই বিএনপিকে সমালোচনা করা হোক না কেন, বিএনপি ওই ভারতের আনুগত্য সেটা যদি হতো, যে 15 বছরে যে পরিমাণ ক্র্যাকডাউন হয়েছে বিএনপির উপরে, যে পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে, তাহলে তো এই লোকগুলি ভাই ভারতে যেত, ইন্ডিয়াতে যেত। এরা তো ইন্ডিয়াতে যায় নাই, তারা এই ঢাকা শহরে এসে নানা জায়গায় পালায় থাকছে, রিক্সা চালিয়েছে, তারপরে মোটরসাইকেল চালিয়েছে, সংসার জীবন নির্বাহ করেছে, জায়গা জমি বিক্রি করেছে মামলা লড়তে লড়তে। সুতরাং এখন কিন্তু আজকের পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেছে। আপনি একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের মানে এই যে জবরদস্তিমূলক শাসন, হ্যাঁ, এটা যে টিকতে পারে না, এবং এই শাসনকে যারাই মদত দিয়েছে, হ্যাঁ, তারাই কিন্তু সারা পৃথিবীতে ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত কোথাও একদম ভিয়েতনাম থেকে শুরু করে কোনো জায়গাও সুপার পাওয়ার বলা হোক, যাই বলা হোক কোনো জবরদস্তিমূলক শাসন আলটিমেটলি টেকে নেয় এবং টেকেও না। এটা হলো একদম হিস্ট্রির সব থেকে প্রমাণিত সত্য। সুতরাং আজকে এটা প্রুফ যে ভারত যে জবরদস্তিমূলক যে শাসন এখানে প্রতিষ্ঠা করেছিল সেটা শেষ হয়েছে হাসিনার পতনের মধ্যে দিয়ে। দুঃখজনক হলো যে ভারত সেই হাসিনাকে তার ওখানে রেখে তাদের লোকদেরকে এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্যে প্রতিনিয়ত মদত দিচ্ছে, এবং একজন এদেশের নাগরিক হিসাবে যে একটা সার্বভৌম রাষ্ট্রের কথা ভাবে, তাকে অবশ্যই ভারতের এই প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং একটা ধারণা তো এখন স্পষ্ট যে যেমন ইরানের শাহ একবার বলেছিল যে আমেরিকা যার বন্ধু তার শত্রু দরকার নাই, এখন আমাদের লোকেরা বলছে যে ভারত যার প্রতিবেশী তার শত্রুর দরকার নেই। আমরা কিন্তু এরকম একটা ভারত কখনো দেখতে চাই না, কিন্তু ভারত সেটা আমাদের দেখাচ্ছে। দ্যাটস ওয়াই আমি মনে করি যে বিএনপির এখন তার আসল জায়গায় ফিরে গেছে। মাঝখানে যে যাই বলুক না কেন, বিএনপি তার যে জাতীয়তাবাদী যে চিন্তা আদর্শ সেই জায়গাটাই ফিরে গেছে, এবং এটা আমি তাদের এই ফিরে যাওয়া বা তাদের স্ট্রং পজিশন নেওয়াটাকে একজন দেশপ্রেমের সঙ্গে পরিপূর্ণভাবে সম্পর্কিত, এবারে স্বাগত জানাই আমি।